হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার গ্রামের ভিতরে রাস্তা, আর এখান থেকে যাচ্ছি এখন। ঢুকে গেছে ট্রেন, আর উঠে পড়বো। এখানে দাঁড়িয়ে আছে সঞ্জয়দের সন্ধ্যার সময় দাঁড়িয়ে আছে এখানে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 10টা। আর এখন যাবো একটু বাজারের দিকে। বাজারে কিছু কাজ রয়েছে, আর এখনও সকালে খাওয়া দাওয়া কিছু হয়নি, তো খেয়ে বেরাবো। আর ডিউটি রয়েছে আজকে তোমার 2টো থেকে, মানে ইভিনিংয়ে। আর বেরোবো, বাড়ি থেকে বেরোবো তোমার 12টার দিকে, 12:40 এরকম টাইমে বেরোবো এখান থেকে। আর একটা বাইকের ট্রেন ধরতে হবে। তো চলুন এখন যাবো, এখন বাইক নিয়ে। সাইকেলে যাবো না, বাইক যেহেতু বাজারে যাবো। আর কাজে যাওয়ার সময় তোমার বাইক নিয়ে যাবো। আর বাইকটা এখানে রাখা আছে এইভাবেই। তো ভিতরে এখনও পর্যন্ত ভিতরে রাখি না, ভিতরের অবস্থা এখনও পর্যন্ত খারাপ, তো যার জন্য বাইকটাকে এখানেই রেখে দিই। তো চলুন এখন যাওয়া যাক। আর এটা হচ্ছে আমার গ্রামের ভিতরে রাস্তা, আর এখান থেকে যাচ্ছি এখন। চলে এসেছি মিনালদার দোকানে, আর কিছু জিনিস নিতে হবে মিনালদার দোকান থেকে। মিনালদা তো নেই এখন, ওখানে ফোন করতে হবে। চলে এসেছে আমাদের বড় ভাই, আর বড় ভাইয়ের সাথে এখন যেতে হবে তোমার ফুলতলা বাজারের দিকে। বাজার করতে হবে, একা বাজার করতে ভয় পাচ্ছে যদি লুটে নেয় আমার। যাই হোক, তো চলুন এখন যাও বাজারে। মিনালের দোকান থেকে যে জিনিসপত্র নেওয়া গেছে, আবার মিনালদাকে দিয়ে যেতে হবে টিফিন। ফোন করে বললো আমার জন্য টিফিন নিয়ে আয়, তো এখন ওকে আবার টিফিন দিতেও যেতে হবে। তো এখন আবার যাচ্ছি বড় ভাইয়ের বাইকে করে ফুলতলায় বাজার করতে। বড় ভাই যাবে বাজারে। চলে এসেছি ফুলতলা বাজারে, আর এখন করতে হবে বাজার করে তারপর আবার যাবো বাড়ি থেকে। বাড়ি যাওয়ার ডিউটি আর ডিউটি যেতে হবে। আর এই হচ্ছে বাজারের মেন রোড, এখান থেকে সব সবজি নিয়ে বসে আছে সবাই। আর বড় ভাই যাচ্ছে একদম বুক খুলে বাজার ধরেই কিনে নেবো, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। বডি ল্যাঙ্গুয়েজ দেখো তো সেরকমই মনে হচ্ছে একটা। চলুন এখান থেকে ঢুকবি আগে, চলো। তো এই চলে এসেছি বাজারের ভিতর। সবজি প্রচুর। ওই এত সবজি কোথায় যাচ্ছিস তুই? মাংস নিবি নাকি চিকেন? ডাইরেক্ট টান তো ওইদিকে রাখছিস না ঠাকুর তোর দোকানে? প্রচুর। কি নিবা? কি হোল নিবা? হ্যাঁ, এটা হোল না? এটা হ্যাঁ না, কি এটা? কুমড়ো কিন্তু দারুণ লাগছে কিন্তু বাবা। ও কি যাবে বড়দা? যে আমার ধরতে ওকে যাবে ঠিকঠাক ভাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে দেখাও। এই যে যত বড় আর মোটা একে যাবে ঠিকঠাক ভাবে? দুটো 500 বেশি হয়ে যাবে দুটো। ওকে যাবে ঠিকঠাক? কত বড় কি হয়েছে এখনো? এক্সপিরিয়েন্স আছে তাই? ওই তুই একদিন ট্রাই করবি, তাই আছে কিনা এক্সপিরিয়েন্স। ঠাকুরদা ভালো তো? কোনটা? আরে কুমড়ো নে না, কুমড়োগুলো কত সুন্দর তাকিয়ে আছে। কোনগুলো নিবি? না উস্তে নিবি? হ্যাঁ, পটল 520 টাকা, ছোট 515 টাকা। পটলই নে, পটল নয় উস্তে। এইগুলোর নাম যেন কি বলা গেল? ঝিঙে এগুলো ছোট আছে। হ্যাঁ হ্যালো গাইজ, এই যে চলে এসছে আমাদের ভাই ফোনে কথা বলতে এটা বড়দা, আমাদের বড়দা। কি ছোট আর কিছু নেবে নাকি এই পর্যন্তই? আর কিছু না? ঠিক আছে চলো। হয়ে গেছে। তো বাজার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘুরে ফিরে একটু চলে যাবো আবার বাড়ির দিকে। বাড়ি যাবে তো না কোথায় যাবে? চলো চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 12:10। আর ডিউটিতে যাওয়ার জন্য যেহেতু 12:40 বেরাই, আর একটা 22-এর ট্রেন ধরতে হয়। তো এখন কিছু সময় বাড়ি থেকে টিফিন সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো এখন ডিউটির জন্য। তো চলো বেরিয়ে পড়ছি ডিউটিতে যাওয়ার জন্য। আর বাড়ি থেকে খানিকটা চলে এসেছি, আর টাইম হয়ে গেছে এখন তোমার 2-1। আর 20 মিনিট টাইম আছে হাতে স্টেশনে পৌঁছানোর জন্য। তো চলুন তাড়াতাড়ি করে এখন স্টেশনে পৌঁছাতে হবে। তো পৌঁছে গেছি স্টেশনে, আর টাইম এখন 1:14। টাইম ট্রেনের 1:22, আর এখন ঢুকছে তোমার হাবড়া লোকাল। আর এখনও দাঁড়িয়ে থাকতে হবে এখানে। তো
টাইম হয়ে গেছে এখন 1:22, কিন্তু এখনো পর্যন্ত ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি। আর দাঁড়িয়ে আছে এখনও তোমার ওভারব্রিজের উপরে, আর নিচেও লোকজন চলে এসছে প্রচুর। আর এই এখন হচ্ছে অ্যানাউন্সমেন্ট, এখন বাজে তোমার 1:23, 1 মিনিট লেটে তোমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর লোকজনও চলে এসছে প্রচুর। তো চলুন এখন নিচের দিকে যাওয়া যাক। তো ঢুকে গেছে ট্রেন, আর উঠে পড়বো। এখানে দাঁড়িয়ে আছে যখন সঞ্জয় দা সন্ধ্যার সময় দাঁড়িয়ে আছে এখানে। ট্রেন থেকে নেমে চলে এসেছি প্রায় কোম্পানির কাছেই, আর ভিতরে রাস্তা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখনও প্রায় 10 মিনিট টাইম লাগবে হেঁটে যেতে। আর সাইকেলে হলে অত সময় লাগে না, কিন্তু হেঁটে যেতে অনেক সময় লাগে। আর সামনে সঞ্জয় দা আর হেঁটে যাচ্ছে। তো চলুন এখন কোম্পানির দিকে যাই, পৌঁছাই, তারপরে আবার ছুটির পর আবার দেখা হচ্ছে। সকাল থেকে একটু রোদ বেরায়নি, আর এখন বাজে তোমার 2টো, আর এখন তোমার বেরাচ্ছে রোদ, প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে। তো সেটাই, প্রচুর রোদ বেরিয়ে গেছে। সকাল থেকে মেঘলা আকাশ ছিল, আর এখন কি আকাশটা পরিষ্কার হয়েছে যেহেতু। ডিউটি শেষ করে এখন টাইম হয়ে গেছে তোমার 8:23, আর ট্রেন ধরতে হবে তোমার 9:07। আর স্টেশনের কাছেই চলে এসেছি, প্রায় স্টেশন রোডেই আছি দত্তপুকুরে। চলুন এখন স্টেশনে গিয়ে পৌঁছাই। চলে এসেছি দত্তপুকুরে স্টেশনে, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 8:30, আর ট্রেন ধরতে হবে 9:07। আর বাড়ির থেকে এখন যেতে পারে, সাথে আছে তোমার সুমন, পিছনে হেঁটে হেঁটে আসছে। তো চলুন, পৌঁছে গেছি বাড়িতে। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 11টা, আর বাড়ির সবাই ঘুমিয়েও পড়েছে। আর এখন আমার কাজ এখনও বাকি, ডিউটির থেকে এসে আরও ডিউটি বাকি এখনও বাকি, যেহেতু এখনও এডিটিং ফেডিটিং সব কিছু বাকি আছে। তো শুতে শুতে আবার সেই 1টা 2টো বেজে যাবে। তো চলুন এখন ব্লগটা হচ্ছে এখানেই এন্ড। আর দেখা হচ্ছে আমার কালকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।